হেই এভরিওয়ান, আমি দিশা। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বাগদা বিচের লাস্ট পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ডে 2-তে বিকেলবেলা বিচ থেকে আমরা ঘুরে চলে এলাম। তারপরে আমরা রুমে এসে আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। কিন্তু কেন? কারণ আমরা এরপর ওপরে চলে গেলাম আর সন্ধ্যাবেলাতেই হচ্ছে আমাদের বারবিকিউ ইভিনিং। গিয়ে দেখলাম রান্না প্রায় শেষের দিকে। এখানে শুধুমাত্র চিকেন না, চিংড়ি, মাছ, পমফ্রেট সব কিছুই ছিল এদের অপশনস। বাট আমরা 1 কেজি চিকেন নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 500 রুপিস। এটা সন্ধ্যে 6:30 থেকে ওনারা স্টার্ট করে দেন। 7:30টার মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেওয়া হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম ওপরেও কয়েকটা টেন্ট ছিল, সেখানেও চাইলে তোমরা থাকতে পারো। আর তাছাড়া এরকম বাঁশের জায়গা ছিল, সেখানে তোমরা বন্ধুদের সাথে বসে তোমাদের বারবিকিউ ইভিনিংটা এনজয় করতে পারো। আর এদিকে আমাদেরকে বারবিকিউ সার্ভ করে দিয়ে চলে গেল। বাসন্তী দিয়ে খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছিল। আর সব থেকে মজার ব্যাপার, আমাদেরকে এটা কমপ্লিমেন্টারি হিসাবে ফ্রিতে দেওয়া হয়েছিল ক্যাম্প থেকে। তারপর আমরা একটু ড্যান্স করে নিলাম। 9:30 অবধি ওনাদের বক্সে গান বাজে, তারপর ওনারা বন্ধ করে দেন। যেহেতু শেষ দিন ছিল, আমরা ফুল টু মাস্তি করে নিলাম। নিচে গিয়ে রিসেপশনে কথা বলে আমাদের বাকি পেমেন্টটাও ডান করে দিলাম। ওনারা কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়েছিলেন। তারপরেই ছিল আমাদের ডিনার টাইম। বারবিকিউ খেয়ে সবার পেট ভরে গিয়েছিল, বাট খেতে তো হবেই, নাহলে মাঝরাত্রে খিদে পেয়ে যাবে। ডিনারে ছিল রুটি, চিকেন কারি আর আলু ভাজা। রাত্রের মেনুটা সেমই থাকে। এখন বাজে রাত প্রায় 1টা, আর এই যে ইনি আমাদের দরজার বাইরেই ঘুমাচ্ছে। মানে ভালোবাসা কতটা সক্রিয় এদেরকে দেখলে বোঝা যায়। কিট্টু, ও কিট্টু। এখন বাজছে রাত্রি 1:30। এখন বসে আড্ডা মারতে এসেছি, কারণ অদ্যই শেষ রজনী। তো আজকের মতো এনজয় করিনি, আবার কবে ঘুরতে বেরোবো জানি না। মনটা অবশ্যই খারাপ লাগছে। অনেক দিন ধরে প্ল্যান করে আসা, হবে না এরকম করে সবার ছুটি ম্যানেজ করে আবার হয়ে যাবে আশা করছি। আমরা বেশ মজা করেছি আজকের দিনটা। কালকের দিনটা যাই হয়েছিল, আজকে আমরা বেশ মজা করেছি। খুব ভালো লেগেছে, জায়গাটাও আমাদের খুব ভালো লেগেছে, ক্যাম্পটা তো সত্যি খুব ভালো লেগেছে। ভোর ভোর উঠে আমরা সবাই রেডি হয়ে গেলাম, কারণ আমাদের ট্রেন ছিল সকাল 9টার সময়। আর বালাসো যেতে বেশ খানিকটা সময় লাগবে। ক্যাম্প থেকে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। আর ইনি তো রাত থেকে সকাল হয়ে গেল আমাদের কাছেই বসে আছেন। ডিম, ম্যাগি, মিষ্টি আর চা। আমরা সবাই খেতেও বসে গেলাম, কারণ বেশি টাইম ছিল না। আর ওদিকে অটো বলা ছিল আগের দিন রাত্রেই, অটো দাদাও এসে হাজির হয়ে গিয়েছিলেন। এদিকে আমাদের কিন্তু ম্যাগিটা খেতে খুব ভালো লেগেছিল, একদম ঘরোয়া স্টাইলে বানানো। তারপরে চেক আউট করে ডুবলা গাড়িকে টাটা বাই বাই করে আমরা অটোতে চেপে গেলাম। বালাসোরের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশনে। আমাদের ট্রেন ছিল 9টাতে, তাই তাড়াতাড়ি করে টিকিট কেটেই চলে গেলাম আমাদের প্ল্যাটফর্মের দিকে। বালেশ্বর আইছু, হাওড়া যাওছু, হাওড়া যাইছু, হাওড়া যাইছু, আপনি দুকুতু থাকু। ওভারব্রিজ দেখতে না পেয়ে আমরা লাইন ক্রস করে চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে। আর এই যে ছিল আমাদের প্ল্যাটফর্ম। ট্রেন আসতে দেরি করলো, 9টা টাইম ছিল যদিও। তারপর ফাইনালি আমরা ট্রেনে চেপে গেলাম, আর এদিকে সবাই ঘুমাতেই ব্যস্ত ছিল। আমরা হাওড়া পৌঁছেও গিয়েছি, বেশ খানিকটা লেট হয়েছিল। আসার কথা ছিল 1:30, আসছে দেখো 3:42। Is it at the right time? Correct time? I'm just asking. 5:42 দেখাচ্ছে। 15:42. What is this? চিংড়ি ফিশ? আর দেখতেই পাচ্ছো রিঅ্যাকশন গুলো কিছু বলার নেই। হাওড়াতে নেমে আমাদের বাড়ি ফেরার ট্রেন ময়ূরাক্ষীর বেশি টাইম বাকি ছিল না। কোনো রকমে কিছু খাবার কিনে আমরা আবারও ময়ূরাক্ষীতে চেপে গেলাম। এদিকে তো হচ্ছে আমাদের জার্নি শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। তো অলমোস্ট দুর্গা পুজো এসেছি, এখন পরে সুন্দরবন সব আবার একটা ভালো মতন প্ল্যান হচ্ছে, মানে আমাকে তো সেগুলো সব জানতে পারবে। তো স্টে টিউন, তাতে কিপ সাপোর্টিং হবে। সব তো বলেই দিল, আর কি বলবো। ফাইনালি আমরা সিউড়ি পৌঁছে গিয়েছি, একদম বিধ্বস্ত অবস্থা। রাত্রি 9টায় আজকে আমাদের ময়ূরাক্ষী কিন্তু রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।